This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ায় শাসক দলের গোষ্ঠীকন্দল ইসলামপুর ব্লকের কমলগাঁও ঝুজালি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব। বিধায়ক বনাম জেলা সভাপতির গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদ। একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দুপক্ষই। নদী ভাঙনের আতঙ্কে ভুগছে ঘাটালের দুই স্কুল। নদী থেকে স্কুল দুটির দূরত্ব এখন মেরে কেটে 4 ফুট। যে কোনো মুহূর্তে আসত স্কুল নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা। দুই স্কুল নদীগর্ভে চলে গেলে দায় নেবে কে? দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। বহরমপুর শহর সংলগ্ন ভাড়াবাড়ি থেকে তরুণী দেহ উদ্ধারের শোরগোল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃতের ময়না তদন্ত হবে। বৃহস্পতিবার দেহ উদ্ধার মামলা দায়ের করে ময়না তদন্তে পুলিশ। আর ওই তরুণীর বিশেষ বন্ধুকে আটক করেছে পুলিশ। সোদপুরে ঘোলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই চলছে মদ গাঁজা জুয়ার আসর। সেই ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। বিলকান্দা স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরের জানলা দরজা চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্বাস্থ্য কেন্দ্রের তালা ভেঙে ভিতরের ওষুধপত্র পাখা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার। ঘটনা এর আগে পুলিশে জানানো হলেও গ্রেফতার হয় বেশ কয়েকজন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের, কিন্তু বর্তমানে অবস্থা যেই কে সেই। ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় বিডিও। দুপুর থেকে জুয়ার ঠেক চলে, তারপর রাত্রিবেলা তো আরও প্রবলেম হয়। কখনো আমাদের এখান থেকে পাখা চুরি হয়ে যাচ্ছে, কখনো মেডিসিন নষ্ট করে দিচ্ছে, কখনো নানা রকম উত্ত্যক্ত কাজকর্ম করছে, যেটা মানে গভর্নমেন্টের প্রপার্টিকেও নষ্ট করছে। এর জন্য আমরা পুলিশকেও জানিয়েছি দুবার। এটা জানলাম আমি এখন। দেখি আমি কথা বলে নিচ্ছি আমাদের বিএমও সাহেব সাথে, তার সাথে সাথে আমাদের পুলিশের সাথে কথা বলছি। পুলিশের সাথে কথা বলার পরে আমরা যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আছে নিয়ে নিচ্ছি। মানে মদ খাওয়া হয়, চুরি হচ্ছে। হ্যাঁ সেইটা তো হচ্ছে। আপনারা তো কাজ করেন, ভয় লাগে না? ভয় লাগলে কি করবো, ওই দিন এখন আসি বেলাতে। আচ্ছা আচ্ছা। যদি এরকম ঘটনা যদি ঘটে থাকে, প্রশাসনকে জানিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে যারা এই কাজের সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি আমরা করব। আজ থেকে 4 মাস আগে একটা চুরির ঘটনা ঘটেছিল, আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে জানিয়েছিল। আমরা ঘোলা থানাকে জানিয়েছিলাম। ঘোলা থানা থেকে সেই চোরকে সমেত যেই চুরি যাওয়া মাল, যে ফ্যান চুরি হয়েছিল, সেগুলো রিকভারি করে লাগিয়ে দিয়েছে। এখন নতুন করে যদি কেউ যদি এই অসামাজিক কাজ যদি করার চেষ্টা করে, আমরা আর আমাদের দল এগুলো বরদাস্ত করবে না। এবার একটু দিল্লির দিকে নজর রাখে, কারণ দিল্লিতে প্রবল ধোঁয়াশা। বন্ধ করে দেওয়া হলো 5ম শ্রেণী পর্যন্ত স্কুল। শিশু ও বৃদ্ধদের বাইরে না বেরোনোর পরামর্শ সরকারের। গত কয়েকদিনে বাতাসে দূষণের মাত্রা 400 ছাড়িয়েছে। রাজধানীতে দৃশ্যমানতা কার্যত তলানিতে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বৈঠকে দিল্লি সরকার। অড ইভেনের মতো চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিনা সেদিকে নজর থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 5ম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ। ততদিন অনলাইনে ক্লাস চলবে। কর্তব্যপথ থেকে যদি আমরা ধীরে ধীরে হাতের বাঁদিকে তাকাই, অর্থাৎ যে জায়গা থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে রায়সিনা হিলসের উপর থেকে ইন্ডিয়া গেটকে স্পষ্টভাবে দেখা যায়, আজ সেই ছবি সম্পূর্ণভাবে অস্পষ্ট। অর্থাৎ ইন্ডিয়া গেটে এই মুহূর্তে রায়সিনা হিলস থেকে দৃশ্যমানতা কার্যত তলানিতে। দিল্লির সমস্ত প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায়, অর্থাৎ যেখানে ধুলো ওড়ে, প্রতি মুহূর্তে যাতে জল ছড়ানো হয় তার যাবতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি যদি আরও গুরুতর হয় তাহলে আগামী দিনে আরও কঠোর পরিকল্পনা, অর্থাৎ অড ইভেনের মতো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিনা তা নিয়েও ইতিমধ্যে দিল্লিতে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। জোরদার উত্তরে হাওয়ায় ঠান্ডা আমেজ বাংলায়, তবে পুরোপুরি কিন্তু শীত আসতে এখনো ঢের দেরি। অবশেষে 20 ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার তাপমাত্রা। মরশুমে প্রথমবার আলিপুর দমদমে 20 ডিগ্রিতে পারদ। দিল্লির চেয়েও বেশি ঠান্ডা পুরুলিয়া আর বীরভূমে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস, আর পুরুলিয়ায় 14.1 ডিগ্রি, শ্রীনিকেতনে 15.4 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামার আশা রয়েছে, তবে বেলার দিকে ঠান্ডা আমেজ এখনই মিলবে না।